গণবাংলা উচ্চ বিদ্যালয় নবম দশম ও 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আতাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিষয় বাংলা প্রথম পত্র। স্ক্রিনে তোমরা পল্লী দৃশ্য ও একজন মায়ের ছবি দেখতে পাচ্ছ। তাহলে আজকের পাঠ পল্লী জননী। পল্লী জননী কবিতার কবি জসীমউদ্দিন। এই পাঠ শেষে তোমরা কবি জসীমউদ্দিন সম্পর্কে বলতে পারবে, কবিতাটি ভালো করে আবৃত্তি করতে পারবে, আরো দরগা প্রকৃতি শব্দের অর্থ বলতে পারবে, কবিতাটি ব্যাখ্যা করতে পারবে। কবি পরিচিতি: কবি 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পল্লী কবি হিসাবে পরিচিত। অধ্যাপনা ও পরে সরকারি চাকুরিতে তিনি অংশগ্রহণ করেন। নকশিকাঁথার মাঠ, যোজনবাদিয়ার ঘাট, চলে মুসাফির ইত্যাদি তার রচনা। 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। শব্দার্থ: আরং শব্দের অর্থ মেলা, দরগা শব্দের অর্থ মাজার। অন্ধকার: আন্দাজ শব্দের অর্থ অন্ধকার, রুগ্ন শব্দের অর্থ অসুস্থ, মশক শব্দের অর্থ মশা, নামাজের ঘর শব্দের অর্থ মসজিদ, নয়ন শব্দের অর্থ চোখের পানি। কবিতাটি আবৃত্তি করছি। রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর অন্ধকার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথাও সারাকার। রুগ্ন শরীর শিহরে বসিয়া একলা জাগিছে মাথা, করুণ চাহনি গুম গুম যেন ডুবেছে চোখের পাতা। শিহরের কাছে নিবু নিবু নদী ঘুরিয়া ঘুরিয়া চলে, আর এই সাথে সাথে বিরোধী মায়ের একলা পরাগ বলে। ছোটে ঘুরে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিহরে বসিয়া মনে মনে মাথা গড়িছে ছেলে নাই। পাণ্ডুর গালে চুমু খায় মাথা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আসে ঢেলে দেয় তাই সারা। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও আদি জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রাসূল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে ঢুকিয়া দাও। আজও জাগে আজও রোগে তার পথ্য জুটেনি ঔষধ হয়নি আনা, জ্বরে কাঁপে যেন নীরে পাখিটি জড়ায় মায়ের ডানা। রুগ্ন ছেলের শিহরে বসিয়া একলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর বুকজুটি মহাকাল রাত পাতা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেল, আধারের সাথে জুজিয়া তাহার ফুরাইয়া এসেছে তেল। একই কথা না বললেই নয়, এক মাতা তার সন্তানের জন্য নিজ জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিচ্ছেন। এই ঋণ শোধ করার ক্ষমতা কি কখনো আমাদের হবে কোনোদিন? মা বড়ই আশ্চর্য একজন, নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে বাঁচাতে কখনো বিন্দুমাত্র কল্পনা করেন না এই মা। আমাদের সবার এই মা এমনই, অথচ আমরা অনেকে বড় হয়ে ভুলে যাই এই মায়ের অবদান। মা তুমি ক্ষমা করো। মূল্যায়ন: 1 নাম্বার, কোন কবিতা থেকে পল্লী জননী কবিতাটি নেওয়া হয়েছে? 2 নাম্বার, পাটালি সাতনদী শব্দের অর্থ খুঁজে বাক্য রচনা করো। 3 নাম্বার, সম্মুখে তার ঘোর উচ্চটি মহাকাল রাত পাতা বলতে কবি কি বুঝিয়েছে? বাড়ির কাজ তোমার পড়াশোনায় মায়ের প্রেরণার পরিচয় দাও। ধন্যবাদ জানিয়ে এখানেই অনলাইন ক্লাস শেষ করছি।